हाय बंधुरा वेलकम बैक टू माय चैनल। केमन आछो तोमरा? आमी बेश भालो आछि। तो आबार आजके एकटा नतुन ब्लग निये चले एसेछि। नतुन दिन नतुन ब्लग आमार चैनेले तोमादेरके आबार स्वागत जानाई। तो आजके तोमार सकाल बेलाय उठेछि, उठे मासी एसेछिलो, काजकर्म सब करे नियेछि, माने मासिर साथे जे समस्त काज सेगुलो करा हये गेছে। तो तारपरे आमी पुजो करलाम। तो आज के सकाल सकाल पुजो करे निয়েছি, प्राय 9:30টার মধ্যে পুজো করাও হয়ে গেছে। আজকে অনেক সকাল উঠেছি, প্রায় 7টা-10টায় উঠেছি। অন্যদিন 7:30, পৌনে 8টায় উঠি, মাসি ওরকম টাইমে আসে বলে। কারণ আজকে ভাবছি একটু মাথাতে তেল লাগাবো। বাবারা যেদিন গেছিল সেদিন আমি মাথাতে মেথি লাগিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো মাঝে তো অনেক কয়েকবার তেল লাগিয়েছি মাথাতে। তো আজকেও একটু হেয়ার অয়েল করবো আর কি। কালকে মারা সন্ধ্যের মধ্যে নেমে যাবে। তো মাদের ট্রিপ কমপ্লিট হয়ে গেল, মাদের অমরনাথ দর্শন হলো, বৈষ্ণব দেবী দর্শন করা হলো। যদিও এর আগের ক্ষেপে মা বৈষ্ণব দেবী দর্শন করেছিল যখন আমরা কাশ্মীর গিয়েছিলাম, তো এইবারও আবার করেছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তেলটা গরম করতে দিয়েছিলাম, নারকেল তেল আর ক্যাস্টার অয়েল। তো পাত্রে জল দিয়েছিলাম, দিয়ে গরম করতে দিয়েছিলাম। তো আগুনে ফুটতে ফুটতে জলটা পুরো আমার তেলের বাটির মধ্যেই চলে গেছে। এখন দেখি কি করব। এটা তো মনে হচ্ছে আর নেওয়া যাবে না, ফেলে দেবো, না হয় এটাকেই নিয়ে নেবো, কোনো ব্যাপার না। মাথায় তেল নেওয়া কমপ্লিট হয়ে গেল। আর তেলটা যেহেতু জলে আর তেলে মিশে গিয়েছিল, ওই জন্য আমি একটা এরকম স্প্রে বোতলে ভরে ভাবলাম যে হয়তো অ্যাপ্লাই করলে নিয়ে নেওয়া হবে, কিন্তু হলো না। ওই জন্য বাটির মধ্যে ঢেলে চুলের যে তোমার এন্ড পোর্শনটা, নিচের দিক, সেটাকে আমি বাটিটার মধ্যে চুবিয়ে দিলাম। তো তোমার জলটা আর তেলটা দেখলাম আলাদা হয়ে গেল। তো মাথাতে আমি তোমার যে কোনো কোকোনাট অয়েলই ইউজ করি, তোমার সেটা যাই হোক না কেন। তোমার এখন যেমন ইউজ করছি বাজাজের। তো এর আগে আমি শালিমার ব্যবহার করতাম, উত্তমের ব্যবহার করেছি, প্যারাশুটের ব্যবহার করি, মানে যে কোনো নারকেল তেল আমি ব্যবহার করি। আর ক্যাস্টার অয়েল সেটা যে যেরকম কোম্পানি পাবে। আমার কাছে এখন ডাবরের আছে, তো ওই দুটোই আমি লাগাই মাথাতে, আর কোনো তেল আমি ব্যবহার করি না। এবার রান্না টান্না কি করব দেখি, এখনও ঠিক কিছু হয়নি, তার আগে কিছু খেতে হয়। রান্নাঘরের দিকে বাসনপত্র ছিটিয়ে সব পড়ে আছে, নিচেও কিছু বাসন মাসে যেগুলো ধুয়েছে। যে কাকুটা দুধ দেয় সেই কাকুটা তোমার দুধটাও দিয়ে চলে গেছে। তো আমি এবার চললাম দুধটা নিয়ে আসতে নিচে থেকে, কারণ ও ওপর পর্যন্ত দেয় না, ও নিচে দিয়ে দেয়। তো আমি এবার দুধটা নেব, দুধটা নিয়ে দুধটাকে গরম করবো গা, তারপরে দেখি ভাত চাপাবো। আর কালকের একটু ডাল আছে, এখন জানি না কি করব। বুনু বেরোবে, তারপরে বুনুকে আমি জিজ্ঞাসা করব যে ও কি খাবে। তো আর যদি কিছু করতে না বলে তাহলে আজকে ডাল ভাত আর আলু সেদ্ধতেই আমাদের চলে যাবে। কারণ কালকে আমি মানে রেগুলার তো রান্না করি না, ওই জন্য না মাপ বুঝতে পারি না, কোনো দিন বেশি হয়ে যায়, কোনো দিন কম হয়ে যায়। তো কালকে যেমন পরিমাণে একটু বেশি হয়ে গিয়েছে, তো শুধু ভাতটা চাপালেই হয়ে যাবে। তো যাই, আমি দুধটা গরম করি। সকালবেলায় কোনো কিছু তৈরি করতে পারি না, করার টাইম হয় না বলে তোমার মুড়ি খাওয়ার জন্য ছানা করে রাখি। এই যে ছানা আর আমুল আর মুড়ি, সকালকার ব্রেকফাস্ট আমার আর বুনুর। এখানে কালকের ডালটা থেকে গিয়েছে, তো এই ডালটাকে আমি গরম করে, ওই জন্য আমি এখানে তোমার কড়াই চাপিয়ে দিয়েছি। আর এখানে ছানাটাও কমপ্লিট হয়ে গেছে করা, পরে ছেঁকে নেবো। আর ভাত চাপিয়েছিলাম, ভাতটাও তোমার 1 ফুট ফুটিয়ে, 1 ফুট ফুটিয়ে নামিয়ে রেখেছি, প্রচণ্ড গরম। আজকে রাত্রের জন্য বুনু বললো সামাই খাবে। তো এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি দেখেছিলাম যে আমি সামাইকে সবজি দিয়ে কিভাবে করি, তো সেদিন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে আমি সেই রেসিপিটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব, যে কিভাবে আমি তোমার সামাইয়ের রেসিপিটা করি। তো সামাই তো অনেকেই দুধ দিয়ে খেয়ে থাকে, তো কেউ যদি আমার মতন সবজি দিয়ে খাও তাহলে পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেউ কখনো খেয়েছো কি না। তো আজকে আমি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে এটা করি। এখানে হলদিরামের সামাই ইউজ করছি, তোমরা যে যার মতন ইউজ করতেই পারো সামাই। আর তো সামাইয়ের প্যাকেটটা কেটে আমি গরম জলে সামাইটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই যে সিদ্ধ হচ্ছে, প্লেন, লবণ টবণ কিছু দিইনি। তো এটাতে তোমরা চাইলে লবণ দিতেই পারো, আমি দিইনি অযথা, কারণ লবণ তো ঢোকেই না, প্লাস আবার নতুন করে লবণ দিতে হয়। তো এটা তোমার সেদ্ধটা নিজেকে বুঝে নিতে হবে যে কেমন কি সেদ্ধ হচ্ছে না হচ্ছে। তো সামায়ে দেবো বলে আমি এখানে এই যে ক্যাপসিকামটা নিয়েছি, এটার অর্ধেকটা দেবো, সবটা লাগবে না।
আর সাথে পটল আছে, লাফা আছে আর পেঁয়াজ। এগুলো সমস্ত মাসি আমাকে বাড়ি যাওয়ার আগে কেটে দিয়ে গিয়েছে। আর বাড়িতে যেহেতু অ্যাভেলেবেল তোমার এই ভুট্টা ছিল, এই দুটোই পড়ে আছে, ওই জন্য আমি এটাকেও ছাড়িয়ে দিয়ে দেবো। তোমরা আরও অনেক সবজি দিতে পারো, যে যেরকম সবজি খাও। তো আমি তোমার যেমন কুমড়ো দিই, তারপরে এর আগের দিন পেঁপেও দিয়েছিলাম, বা ফুলকপি, বাঁধাকপি, যে যেরকম সবজি খাও সে সব রকম সবজি দিয়েই তৈরি করতে পারো। তা আমার কাছে যতটুকু অ্যাভেলেবেল আছে আমি এটা দিয়েই আজকে করছি, কারণ আমার আর বাজার যাওয়ার টাইম হয়নি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে রান্নাটা করছি। আর এটা তোমার হেলদি খাবার, কারণ আমি একদমই তেল ইউজ করি না। আমার বাড়িতে কেউই বেশি তেল খায় না, কারণ আমি খুব কম তেলে তোমাদেরকে করে দেখাচ্ছি যে কিভাবে তোমরা এটা খেতে পারো, কারণ খেলে কোনো ক্ষতি হবে না শরীরের। তো চলো শুরু করি। তো সামাইটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন দেখবে এরকম ফেনা কাটা হয়ে যাবে, যেমন ভাতে মাড় ঝরাতে হয়। তো এই জলটাকে আমি মাড় ঝরানোর মতন গেলে ফেলে দেব। তেল দিইনি, তোমাদের সামনেই তেল দেব। তো এই যে এটা হচ্ছে আমার চামচা, এই চামচায় আমি জাস্ট 1 চামচা তেলটা দেব। এই দেখো, আর আমি কোনো তেল ব্যবহার করব না। আমি তোমাদেরকে দেখালাম যে একদমই 1 চামচা তেল দিয়েছি। তেলের মধ্যে আমি একটু জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেব। এই যে জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা। তো আমি তেলের ওপর এবার পেঁয়াজ কটা দিয়ে দেব। আর কুচি করে রাখা এই ক্যাপসিকাম কটা আমি তেলের ওপরে দিয়ে দেবো। সম্পূর্ণ এটাকে লাল করে ভাজি না, হালকা হালকা তোমার সাদা সাদাই থাকে। লাফাটা দিয়ে দেবো, পটলটা এটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। আমি এখানে ভুট্টাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার ভুট্টাগুলো আমি এটার মধ্যে দিয়ে দেব। যেহেতু এখানে 1 চামচার বেশি তেল দেওয়া নেই, ওই জন্য তোমার জিনিসটা একটা ভাজা ভাজা ভাব মনে হয় না। তো এটার মধ্যে এবার একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। তার আগে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। তো এই যে একটু নাড়াচাড়া হোক, দিয়ে তেল যে নেই সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এটাতে আমি এবার পরিমাণ মতন খানিক জল দিয়ে দেব। এবার এটাকে আমি খানিক লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। এখানে আমার রান্নাটা হচ্ছে, আর এখানে আমি দুধটা ফুটতে দিয়েছি চা খাবো বলে। তো আমি যেহেতু চিনি খাই না, শুধুমাত্র চা পাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বুনু বললো যে ও লাল চা খাবে, ওই জন্য এখানে আমি লাল চা বসালাম আদা দিয়ে। সবজিগুলো আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটার মধ্যে সামাইটা দিয়ে দেব। এই যে আমার সামাইটা, আমি এটার মধ্যে যেহেতু কোনো মশলা ইউজ করিনি, ওই জন্য আমি এই যে খানিক জিরে গুঁড়ো ছিটিয়ে দেব, তার সাথে একটু লাল লঙ্কা দিয়ে দেবো। যে রান্নাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তবে এটা যখন গরম থাকে তখন একটা চ্যাটচেটে ভাব হয়, যেহেতু এটার মধ্যে তো একটা মাড় জাতীয় জিনিস থাকে। কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যায় তখন ঝরঝরে হয়ে যায়। তো আমি এটা তোমাদেরকে 2 ঘন্টা পরে দেখাবো যে জিনিসটা কতটা ঝরঝরে হয়ে গেছে। আমি পুরো ঘেমে গেছি, এত গরম আজকে। তো আমি এবার স্নান করতে যাব, তার আগে ছাদ যাব, কাপড়গুলো নিয়ে আসবো, দিয়ে আমি স্নান করতে ঢুকবো। তো চলো চান টান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। আমি এক্ষুনি স্নান করে বেরোলাম, মাথাতে যেহেতু শ্যাম্পু করলাম ওই জন্য দেরি হলো। তো বুনুর খাওয়া হয়ে গেছে, আমি এবার খেতে বসবো। আর আজকের মেনু তো তোমাদেরকে দেখানোর কিছুই নেই, কারণ আমি বলেইছি আগে যে আজকে আমি সেরকম কিছু রান্না করিনি। কালকের অনেক কিছু তোমার বেঁচে গেছিলো, ওগুলোকেই গরম করে আজ খেলাম। আমি ভাত খেয়ে এলাম। তো এখন কিছু কাজ আছে,
তো মারা যেহেতু কালকে ফিরছে ওই জন্য মাদের রুমটাকে খানিক পরিষ্কার করে দিতে হবে। মানে বিছানা টিছানাগুলো অগোছালো হয়ে পড়ে আছে। বুনু আর আমি যেহেতু ওই ঘরেই সন্ধ্যে থেকে বসে থাকতাম, যেহেতু ঘরে এসি আছে ওই জন্য। তো খাটটার অবস্থা খুব খারাপ, তো তোমাদেরকে একটু দেখাই। তো এই দেখো খাটের অবস্থা কি হয়ে আছে, চারিদিকে একদম অগোছালো হয়ে পড়ে আছে। বুনুর বই, ল্যাপটপ, আমার এখানে মানে কি বলবো আঁকার জিনিস, বাবাদের জিনিসপত্র সব। তো এখন আমি এটাকে একটু গোছাবো, বিছানার চাদরটাকে চেঞ্জ করে দেবো, তারপরে আমার বাজার যাওয়ার। আমার আর বুনু স্বভাব হলো ভাত খাওয়ার পরে মিষ্টি কোনো জিনিস খেতে ইচ্ছা করে। তো বাড়িতে এই যে আইসক্রিম ছিল, আমি কিছুদিন আগে আইসক্রিম এনেছিলাম আমুলের। তো এই ফ্লেভারটা কি যেন ছিল, চকো ভ্যানিলা। তো যাক দুটো ছিল, বুনু একটা খাচ্ছে, ওই যে চলে গেল ওইদিকে, ওইটা পালিয়ে গেল। আর এই যে এটা আমার, আমি এটা খাই, আমি আইসক্রিম খাচ্ছি। তো আইসক্রিম যখন খাবো ভাবি তখন মনের মধ্যে খুব আনন্দ হয়, কিন্তু খেতে খেতে যখন শেষ হয়ে যায়, তো অর্ধেক হয়ে গেল আর একটু পরেই শেষ হয়ে যাবে, তখন খুব দুঃখ হয়। তো এখন প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আর অনেকটাই তোমার ঝরঝরে হয়ে গেছে, তখনকার মতন তোমার পুরো আর অতটা চাপ চাপ নেই। তো এই যে এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। খেপি যাচ্ছে, মাথাতে কতগুলো ক্লিপ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে বলে দিস আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে 7:05 বেজেও গেছে। আর এই যে সকালবেলাতে খানিক শ্যুট করছিলাম, ওই জন্য এটা এখানে রাখাই আছে। তো ওই যে খেপি বটে, খেপি ওটা একটা পাগল, পাগল যাকে বলতে হয়। আমি এমনি এমনি বলছি না, কারণ আছে অনেকগুলো। তো যাই হোক সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আমি দুপুরবেলায় খানিক বাজার গিয়েছিলাম। তো বাজারে তোমার মিষ্টি আনতে গিয়েছিলাম, ভুলে গিয়েছি কী করতে গিয়েছিলাম। তো মিষ্টি আনতে গিয়েছিলাম কারণ তোমার মারা যেহেতু কাল আসছে, আর কথাতে আছে যে কেউ যদি তীর্থ করে আসে তাহলে তাকে মিষ্টি জল খাওয়াতে হয়। তো মিষ্টিটা আজ থেকে এনে রেখে দিলাম, মারা কালকে মনে হয় সন্ধে হতে হতে চলে আসবে, কারণ 1টায় বর্ধমান ট্রেন ঢুকবে, তারপরে যা ট্রেন পাবে সেটা নিয়ে চলে আসবে আর কি আমাদের মল্লারপুর। তো মানে ট্রেনটাকে নিয়ে আসবে না, ট্রেনে চেপে মা আসবে, মা বাবা। তো তার জন্য মিষ্টিটা আনলাম। আর তার সাথে খানিক বাজারে গেলাম, তো দেখলাম জিলাপি আছে, তো জিলাপিটাও নিয়ে এলাম। তাকাচ্ছিস কি ওই দিক থেকে টুকি মেরে মেরে? তো জিলাপি নিয়ে এলাম। তো জিলাপিটা খেয়েও নিয়েছি, কিন্তু আমার আর ব্লগকে দেখানো হয়নি। তো খেয়ে দিয়ে আমি ফ্রিজটার মধ্যে ভরে রেখে দিয়েছি, তো পরে দেখাবো ওটা। যাই হোক, তো যাই, বুনু এখন চা করছে, চা খাবো, আর আমার একটু কাজ আছে, কাজটা করবো গা। তো চলো কিরকম চা করছে আমরা দেখি। একটা আছে গার্ডার, ওই একটা ক্লিপ ঘোর না, ওই দেখো একটা ক্লিপ, এই দেখো একটা ক্লিপ, ওই দেখো একটা ক্লিপ, মানে একটা মাথাতে 4খানা ক্লিপ প্লাস একটা গার্ডার। তো এই দেখাই, ওই দেখো একটা ক্লিপ, এ দেখো ক্লিপ, এ দেখো ক্লিপ, এ দেখো, আর আছে ও, এরপর কোটোতে আছে। তো এই যে বুনু এখানে চা করছে। আমার খিদে পেয়ে গেছে, একটু মুড়ি খাবো। আর দেখি আর কি কাজ আছে। কাজ তো সব মোটামুটি হয়ে গেছে, রাতের খাবার তো করে রেখে দিয়েছি, তাই কাজ তো সেরকম কিছু নেই। তবে কাল যেহেতু বাবা আসছে, সেহেতু বাবাকে অনেক হিসেব টিসেব কাগজের বোঝাতে হবে, তো সেগুলো নিয়ে একটু বসেছিলাম, সেগুলোই করছি। তার মাঝে মা ফোন করেছিল, আর মায়ের সাথে প্রায় কন্টিনিউ 1 ঘন্টা ধরে বক বক করলাম। তো এখন দেখি আমার ছোটো পিসিকে ফোন করবো, ছোটো পিসি ফোন করেছিল। তো সন্ধ্যেবেলায় ফোন করাকরিগুলো সমস্ত কিছু সেরে নিই, খানিক মুড়ি খাই, চা খাই, তারপরে একদম রাত্রে তোমাদের সাথে দেখা করব। তো চলো, আমার চা, এখানে বিস্কুট। সন্ধ্যে থেকে একটু কাজ ছিল, বাবারা যেহেতু কালকে ফিরছে, তো বাবাকে আমাকে সমস্ত কাগজের হিসাবগুলো দিতে হবে, ওই জন্য এখানে এই রুমে একটু হিসাবগুলো করছিলাম। আর বাইরে প্রচণ্ড গরম, ওই জন্য এসিটা চালিয়ে এখানে বসে বসে কাজ করছিলাম। এখন প্রায় 10:30 বাজছে, তো এবার খেয়ে নেবো গা। আর রাতে কি খাবো সেটা তো আমি তোমাদেরকে দেখিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করি। আমাদের রাত্রের খাবার এখানে সামাই, আর এখানে দুধ আছে, দিনেকার একটু ডাল ছিল, তো সেটা এখানে গরম করতে দিলাম, বুনু খাবে বলল। এবার খাবার খেতে যাব, বুনু খাবার বেড়ে দিয়েছে। আর অনেকটাই রাত হয়ে গিয়েছে, আজকে একটু বেশি রাত হয়ে গেল।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক দিও। তো টাটা।